শেষ করি, একামত দিয়ে নামাজ শেষ শেষ করি। সালাম দিয়ে নামাজ। ভাই আপনি কথা বলে বসেন। আচ্ছা দাঁড়ান, একটু দাঁড়ান দাঁড়ান। একামত দিয়ে নামাজ শুরু, সালাম দিয়ে শেষ। হ্যাঁ আপনি বলেন, নামাজের দায়িত্ব শেষ। তো এখন আপনি বলছেন যে সম্মানিতভাবে দোয়া করা যাবে না, বেদাত। আপনি বেদাত প্রমাণ করেন। আচ্ছা বেদাত প্রমাণ করছি। ক্যামেরা, মোবাইলটা বের করো, ক্যামেরা রেডি করো, আপনি দলিল দেন। ক্যামেরা রেডি করো। মিডিয়া ভাই যারা আছেন, আরে ভাই আমাকে চেনে না, উনি আমাকে চেনে, উনি আমাকে চেনে না। আপনি কোথায়, আপনি বসেন, আপনি উঠেন। আরে ভাই দলিল আপনাকে পাহাড় দিচ্ছি, দলিল বসেন। ভাই আপনারা কে কথা বলবেন না, শুনেন। আজকে আমি বলি, ভাই স্টেজটা আমার, আমি কন্ট্রোল করবো। স্টেজটা আমার, আমি কন্ট্রোল করবো। মাইকটা উনি ধরেন, মাইকটা ধরেন, মাইকটা ধরেন। বসেন, আপনার দিকে যান, আপনার সঙ্গে শেষ হয়ে গেছে, যান ওদিকে যান। দাঁড়ান। একজনে কথা বলবেন না। আমি আগে আমার লাইফটা চালাই। ইসমাইল, ওদের জন্য ডিস্টার্ব না হয়। জি আচ্ছা, কেউ কথা বলবেন না ওনার সঙ্গে। আচ্ছা, আর কেউ যদি কথা বলতে চান ওনার পক্ষে, আপনাকে একজন নেতা নির্বাচন করেন, যে আপনাদের মধ্যে থেকে একজন কথা হলে আমার মধ্যে থেকে আমি একাই কথা বলবো। সবাই যদি কথা বলেন আপনারা, উনি একটা বলতে বলতে আপনি আর একটা বলবেন, আরেকজন বলবেন, এমন না। একজন নির্ধারণ করেন, সারা রাত লাগলে সারা রাত করবো এখানে বিতর্ক। আলহামদুলিল্লাহ, এই বিষয়ে আমি আলহামদুলিল্লাহ, যারা আমাকে চেনেন তারা জানেন। ঠিক আছে, প্রথম কথা, আমাদের দাবি ফরজ নামাজের পরে দোয়া করা প্রমাণিত। আল্লাহ রসুল 38টা দোয়া করেছেন, তবে আল্লাহ নবী হাত তুলে দোয়া করেন নি, সাহাবীদেরকে নিয়েও করেননি। যেমন বাথরুম ঘরে ঢোকার সময় আগে দোয়া আছে, আল্লাহ নবী হাত তুলে নাই। কেউ যদি করে এটাকে বিদআত হবে। আর কেউ যদি বলে বাথরুমে ঢোকার আগে যে দুই হাত তুলে দোয়া করা যাবে না, বেদাত হবে। আপনি কি বেদাত মনে করেন? বাথরুম ঢোকার আগে যদি কেউ দুই হাত তুলে দোয়া করে, ভাই আপনি আগে একটা উত্তর দেন। আচ্ছা, কালকে মসজিদে ঢোকার সময়তে দোয়া করা নিয়ে এটা সমস্যা। বিষয়টা হলো এখানে এই দোয়া করা নিয়ে এই ফাসাদ তৈরি হচ্ছে সমাজে। এক সময় মরে যাক, সমস্যা না। আগে আমাকে থামিয়েছেন আপনি, আগে উত্তর আপনি আমাকে দেন। কালকে মসজিদে ঢোকার সময়তে আপনাদের পাড়ার মুসল্লি মিলে, সকলে মিলে মসজিদে ঢোকার সময়তে সম্মিলিত মোনাজাত করে মসজিদে ঢুকবেন, এটা বিদআত হবে না সুন্নাত হবে? কালকে মসজিদে ঢোকার আগে যদি কোনো ইমাম বলে যে এখন আমরা সবাই মিলে মুনাজাত করে মসজিদে প্রবেশ করব, এটা বিদআত হবে না সুন্নাত হবে? না না, মসজিদে প্রবেশে তো দোয়া আছে। হ্যাঁ দোয়া আছে, এবং সম্মিলিতভাবে করবে। না না, এটা সম্মিলিত করবে কি করলে কেউ যদি কথা একটা একজন বিদআত কাকে বলে আপনি বলেন? আচ্ছা, বেদাত কাকে বলে? আরে ভাই বেদাত কাকে বলে সেটা শোনাবো। ভাই চুপ করেন। মাধ্যমে যদি কোনো জি, নতুন নামাজের মাধ্যমে, নামাজের মধ্যে যদি কোনো নতুন জিনিস সংযোজন করেন, সেটাই হবে বেদাত। কোথায় আছে? না না, বেদাতের কথা দাঁড়ান দাঁড়ান। বেদাত যে নামাজের মধ্যে হতে হবে এটা কথা বললো। একামত দিয়ে নামাজ শুরু, সালাম দিয়ে নামাজ শেষ। আমরা যদি আপনাদের সাইতে সমস্যাটা কি আপনার? এটা বেদাত করে আপনি কি হবে? আচ্ছা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এই চুপ করেন তো, ভাই চুপ করেন। বেদাতের যে সব সংজ্ঞা বললেন, বেদাতের যে সংজ্ঞা বললেন যে নামাজ শুরুর সময়তেই নামাজের মধ্যে, আরে আপনি আমাকে কথা বলতে দিবেন, আপনি আমাকে কথা বলতে দিবেন, কথা বলতে দিবেন। ভাই আমি বললাম আল্লাহর নবী বলেছেন, মান আমেলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। কোন ব্যক্তি এমন কোন আমল করলো, মান আমেলা আমালান লাইসা আলাইহি আমরুনা, আমর মানে আমরের সিগা আদেশ, আমি নবী আদেশ করি নাই, ফাহুয়া রাদ, সেটা বাতিল। আমি হাদিস দিয়ে সংজ্ঞা দিয়েছি, আপনার মতো মাথা থেকে দিই নাই। আপনি যে সংজ্ঞা এটা ভুল। নামাজের মধ্যে কেউ নতুন করে সেটা বিদআত কে বলেছে? নামাজের মধ্যে এটা বিদআত। আরে ভাই আমি শেষ করি। আরে ভাই নতুন সংযোজন করে সেটাই হচ্ছে বেদাত। আপনার নামাজের মধ্যে কে বলেছে? নামাজের শব্দ কোথায় পেলেন? নামাজের মধ্যে, নামাজের বাইরে বেদাত হতে পারে কি পারে না? ভাই নামাজের, আরে ভাই দলিল দিচ্ছি তো ভাই, নামাজের মধ্যে। আচ্ছা দাঁড়ান, ভাই 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 আপনি 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 যাবেন না। কত, এই চুপ করেন, চুপ করেন, এই দাঁড়ান, এই দাঁড়ান,
আপনি ভাই এই শুনেন শুনেন ভাই চুপ করেন শুনেন শুনেন এই ভাই চুপ করেন তো শুনেন শুনেন আমি বলি আপনি আমাকে চেনেন আমার আলোচনা শুনেছেন আপনি দাঁড়ান 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 আপনি আমার আলোচনা কোনো শুনেছেন আপনি আমার আলোচনা শুনেছেন কোনোদিন আপনি আমাকে চেনেন আপনি চেনেন কি আমাকে আপনি আপনাকে আমি আপনাকে 15 মিনিট আমি ঠিক করে দেবো ওখানে কাকে সুন্নাত বলে কাকে বিদআত বলে 15 মিনিটে ঠিক করে দেবো স্টেজে বাধা দিয়ে আপনার মতো হিম্মত আমার সঙ্গে অন্তত দেখাবেন না কয়েক হাজার মুনাজারা এখনই মুনাজারা হবে মুনাজারা এখনই হবে সম্মিলিত দোয়া করা যাবে এটা আপনি দাঁড়ান আপনি আসছেন কেন ভাই ভাই চুপ করেন দাঁড়ান ভাই আরে ভাই এই ভাই শুনেন ভাই দলিল সুপ্রিয় শ্রোতা মণ্ডলী ভাই এই হানাফিরা শুনেন ভাই থামেন তো ভাই কেটে গেল আপনি যাবেন না সারা রাত আপনার সঙ্গে আলোচনা হবে আপনি চেনেন না আমাকে চুপ করেন দাঁড়ান না ভাই ওনাকে পাঠালেন কেন উনি একটা ফাসাদ সৃষ্টি করবে এখানে আমি ক্ষমা প্রার্থী আপনি আপনার কাজ করেন আচ্ছা স্টেজ না নিচে মুনাজারা হবে না এরকম ফিতনা বাংলাদেশ সব জায়গায় করে কত সুন্দর আমাদের আলোচনা হচ্ছে শেষ করে জর্দা খাই আচ্ছা হ্যালো ভাই থেমে যান আমরা থেমে যাই মেহরবানি করে শেষ করছে বিরক্ত করছে আমরা কিছু ঠিক আছে আমি শেষ করে দিই আপনার মতো করে আপনি নিশ্চিন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ভাই আমাদের আলোচনাতে প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা কোনো বিতর্কিত মাসালে আলোচনা করেছি বিতর্ক শুরু কে করেছে আমি করেছি আর উনারও ভাগ্য ভালো যে আজকে আমার বাংলাদেশের শেষ টাইম আমার কাছে সবসময় বই গাইতে থাকে আজকে ঢাকাতে রেখে এসেছি বইগুলো আপনারা জানেন সকলে যে আমি প্রোগ্রাম জলসা করতে আসলে গাড়িতে আমার বই রেডি থাকে আর আজকে ভাগ্য ভালো যে আজকে প্রোগ্রাম করে বাংলাদেশ থেকে আমি চলে যাচ্ছি নচেত উনার মতো ব্যক্তিকে এখানে বসিয়ে উনার দোয়া করা কোনটা সুন্নাত আর কোনটা বিদাত আর বিদাতের বা দলিল চাই নিরেট জাহেল ছাড়া কেউ বিদাতের দলিলই চাইবে না ঠিক ভাই হানাফিদের নিয়াত নায়াতুকে বিদাত কেন বলি যে দলিল নাই তাই এখন কেউ যদি বলে নবীদের নিয়াত পড়াকে বিদাত বলেছে দলিল দাও তো জাহেল ছাড়া কি আরে তুমি বিদাতই বোঝো না বিদাত কাকে বলে যেটা আল্লাহ নবী করেনি সেটা বিদাত তো বিদাত যেটা সেটা দলিল থাকে নাকি উনি ওসুলি বুঝে না হাদিসে বোঝে না যারা মাকরু বলে জর্দাকে তার হচ্ছে বিদাত জায়েজ যারা জর্দাকে মাকরু মনে করে এদের নিকটে সবই জায়েজ আল্লাহ নবী বলেছেন কুল্লু মুস্কুর খামরুন কুল্লু খামরুন হারামুন যারা নেশা পান করে নেশাদার দ্রব্য খায় এটা হারাম সুনান ইবনে মাজাহ হাদিস না 3378 তো যারা নেশাদার দ্রব্যকে মাকরু মনে করে তার কাছে বেদাতটা মিষ্টি লাগবে বিদাত বোঝেন নাই কালকে একটা নতুন আমল তৈরি করবেন পায়খানা করে ঢোকার সময় 2 হাত তুলে দোয়া করবেন
যদি বলি যাই করা যাবে না, তো আপনি যদি কোথায় করা যাবে না দলিল দেন, তো দলিল পাওয়া যাবে নাকি? বিধাতটা আপনার ফ্যাক্টরিতে তৈরি করা, আল্লাহ নবী আগে থেকে কিভাবে বলবে? আজীব ব্যাপার। কথা বুঝতে পারছেন? আল্লাহ নবী বলেছে, আমি শেষ করি, উত্তরটা শেষ হই। আল্লাহ নবীর ইসলামের, ভাই উত্তরটা শেষ করি। ওসুল হচ্ছে দুটো, ইবাদত করতে হলে দলিল দিয়ে ইবাদত করতে হবে। কি বললাম? মান আমেলা আমালাল লাইসা আলাইহি আমরুনা ফাহরাদ্দুন। কোন ব্যক্তি এমন কোন আমল করলো, মান আমেলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাওয়ারাদ, যে ব্যাপারে আমার আদেশ নেই সেটাই বাতিল। সে মুসলিম হাদিস না 1718, সে বুখারী হাদিস না 2697। তাই আমল করতে হলে দলিল দিয়েই করতে হবে। এখন ফরজ নামাজের আল্লাহর নবী আমরা বলছি দোয়া করেছে, 38 খানা দোয়া আছে, 38 খানা দোয়া প্রমাণিত, কিন্তু হাত তুলে করতেছেন। ভাই শেষ করি। বিষয়টা হলো প্রশ্ন, ফরজ নামাজের পরে যৌথ দোয়া করা যাবে কি? জাযাকাল্লাহ খায়রান। আপনারা অনেকে জানেন যে আজকে আমার আলোচনা শেষ। বাংলাদেশে 2021-এর আজকে 23শে ফেব্রুয়ারি, তাই তো? আজকে এই রাত্রিতেই এই রাজশাহী থেকে প্রোগ্রাম করেই আমি একদম চলে যাব ইনশাআল্লাহ। আমার জন্য খাসভাবে দোয়া করবেন, আল্লাহর জন্য বাড়ি পর্যন্ত ভালোভাবে নিয়ে যাই। আমি ও মুসাফির আপনার জন্য ইনশাআল্লাহ দোয়া করব। তো প্রশ্ন করার পূর্বে প্রশ্ন শেখ ভাইজান পড়েছেন, প্রশ্ন আমি উত্তর দেওয়ার আগে আপনাদের কাছে কিছু প্রশ্ন করব। রাজি আছেন? আর যারা উত্তর দিতে পারবেন, আমার লেখা একটা বইও আছে, বইটার নাম প্রকৃত আহলুস সুন্নাহ কে, এই বইটা আপনাদেরকে দেব। আচ্ছা, আমার কাছে আমার লেখা আমার কিছু বই আছে আপনাকে, যারা প্রশ্নের উত্তর দিতে পারবেন তাদের জন্যই এই গিফট আছে। কথা বুঝতে পারছেন? আমার সিগনেচার সহ আপনাকে এই বইগুলো ইনশাল্লাহ দেওয়া হবে, কিন্তু প্রশ্নের উত্তর দিতে হবে। সবসময় বক্তাকে প্রশ্ন করা হয়, আজকে বক্তা শ্রোতাকে প্রশ্ন করবে, আর পারলে তার প্রাইজ আছে। কারা কারা অংশগ্রহণ করবেন প্রশ্ন উত্তরে? হাত তোলেন ইনশাআল্লাহ। আচ্ছা, প্রথম প্রশ্ন ভাই আপনার নখর দর্পণে রাখবেন, যে আগে উত্তর দিতে পারবে আর যে আগে হাত তুলবে তাকে দাঁড় করাবেন। আপনার 4-5 জন দেখেন কে আগে হাত তুলছে অথবা কে আগে প্রশ্ন উত্তর দিচ্ছে। প্রথম প্রশ্ন আপনাদের কাছে, ঈমানের রুকুন কয়টা? কে আগে হাত তুলেছে তাকে দাঁড় করান। দাঁড়ান চাচা, দাঁড়ান। ঈমানের রুকুন কয়টা? ভাই মাইকে দরকার নেই, এমনি বলেন। ঈমানের রুকুন কয়টা? দাঁড়িয়ে বলেন, কে উঠেন। ভাই আপনার হবে না, আপনি হুজুর, হুজুরের হবে না। আচ্ছা কিরে ভাই, এটা কি সমস্যা? আচ্ছা, ঈমানের রুকুন কয়টা বললেন আপনি বাদিককার? 5টা। কি কি? ঠিক আছে, 6টা কে বললেন? দাঁড়ান বলেন। আল্লাহ বিশ্বাস, পরকালে বিশ্বাস, ফেরেশতায় বিশ্বাস, কিতাবে বিশ্বাস আর তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস। আলহামদুলিল্লাহ, আপনার উত্তর 100% ঠিক। এটা আছে ঈমান। ঈমান মানে কি? বিশ্বাস। ঈমানের রুকুন 6টা। এটা বগদাদি কায়দা পৃষ্ঠা নম্বর 13-তে পড়েছেন। এটা পড়বেন সে মুসলিম। কিরে ভাই কি সমস্যা? এটা সে মুসলিমের 8 নম্বর হাদিসেও এই বিষয়গুলো বর্ণনা করা হয়েছে। কিরে ভাই কি সমস্যা? আচ্ছা, যে উত্তর দিতে পেরেছেন চলে আসেন ভাই, দাঁড়ান। যারা উত্তর সঠিক হবে তারা লাইন দাঁড়াবেন, যাদের উত্তর সঠিক হবে তারা লাইন দাঁড়াবেন। দ্বিতীয় প্রশ্ন যুবকদের জন্য, আমাদের যুবতী বোন তাদেরকে তো আমরা দেখতে পাই না, তো যুবক ভাই যারা আছে তাদের জন্য প্রশ্ন, পালিয়ে বিয়ে করা জায়েজ না না জায়েজ? কিরে ভাই একসঙ্গে এতজন, সবই তো মুক্তি। আচ্ছা কিরে ভাই, এ কিরে মাইক কেন এরকম রে ভাই? মাইক কি সমস্যা ভাই? মেইন লাইন উড়ে যাচ্ছে তাহলে। এটা ঠিক আছে না, একই সেখানে। কোন মাইক ঠিক নেই? জি না।
ভাই পালিয়ে বিয়ে করা নাজায়েজ সবাই বলেছেন, ফতোয়া জানেন, ভাই কেন নাজায়েজ উত্তর দিতে হবে, কেন নাজায়েজ? একজন ওঠেন ভাই, হুজুর হাত তুলবেন না, সাধারণ যুবক ভাইরা। গার্জিয়ান, আপনি কি আলেম জেনারেল? তাড়াতাড়ি এখানে দাঁড়ান, আপনার জন্য প্রাইজ আছে। জি জি, কেননা আল্লাহ নবী বলেছেন সুনান তিরমিজি 1102 নম্বর হাদিস, লা লিকা ইল্লা ওয়ালি, সেই বিবাহ বৈধ নয় যাতে গার্জিয়ান বাপ মেয়ের বাপ রাজি না থাকলে বিয়ে হবে না। পালিয়ে গিয়ে যদি বিয়ে করে থাকেন আপনার এই বিয়ে ইসলামী শরীয়ত অনুযায়ী এটা শুদ্ধ হয় নাই। 3 নম্বর প্রশ্ন, ইসলাম এগুলো বলেছি ইমানের রুকুন কয়টা, এবার প্রশ্ন ইসলামের রুকুন কয়টা? আচ্ছা কারটা আগে ধরবো? জি কোনটা? জি বলেন, কে আগে? না না, আলেম জেনারেল ভাইদের জন্য উনি পাস করে দিয়েছেন, এদিকে দেখেন। 5টা কি কি বলেন তো ভাই? মাশাআল্লাহ, চলে আসেন আপনি, আপনার উত্তর একদম 100% সঠিক। 4র্থ প্রশ্ন, আমাদের প্রসিদ্ধ কয়টা হাদিসের গ্রন্থ আছে এবং কি কি? ভাই শেষ করতে দেন ভাই। আমাদের প্রসিদ্ধ কয়টা হাদিসের গ্রন্থ আছে এবং কি কি? প্রসিদ্ধ হাদিসের গ্রন্থ কয়টি? 2টা। আচ্ছা আমি আপনাদেরকে কিছু মার্ক দিই, 1 7টা, 1 8টা, 1 9টা। কিরে ভাই মাইক চলে যায় কেন রে ভাই? আচ্ছা আমি অপশন দিই, একটা হচ্ছে 7টা, 8টা এবং 9টা। আচ্ছা সকলের উত্তর ভুল হয়েছে। 6টি কে বললো? ভাই কয়টা বই নাম বলেন, কি কি? জি আচ্ছা বলেন। আলহামদুলিল্লাহ, ভাইয়ের উত্তরটা একদম 100% সঠিক। প্রসিদ্ধ 6টা হাদিসের গ্রন্থ আছে, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, আস-সুনান, নাসাঈ। ভাইজান তাতে চলে আসেন, যারা আজকে অংশগ্রহণ করেছেন এবং যারা সঠিক উত্তর দিয়েছেন তাদের জন্য ইনশাআল্লাহ লিখিত বই পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে প্রথম কিসের হিসাব নেবেন? সবাইকে তো ভাই বই নাই ভাই, সবার উত্তর সঠিক, একজনকে দেবো না, কারণ আমরা কাউন্ট করতে পারিনি যে কে বলতে পেরেছে আর কে বলতে পারে নাই। আচ্ছা আরেকটা উত্তর, বিকল্প উত্তর, মানুষ তার 2টো অঙ্গের কারণেই সবচেয়ে বেশি জাহান্নামে যাবে, সেই অঙ্গ 2টো কি কি? চোখ এবং মুখ। হ্যাঁ, মুখ এবং গবরাঙ্গ। আপনি মুখ, জিহ্বা এবং ভাই উঠেন, আপনি উঠেন, লাল জামা। ভাইয়ের উত্তরটা 100% সঠিক। সেই বুখারীর হাদিস, আল্লাহ নবী বলেছেন 2টো গোপন জিনিস গোপন পাপের কারণেই মানুষকে ধ্বংস করবে। 1 গোপন অঙ্গ, 2 জিহ্বা। কেন জিহ্বা? এটা লুকিয়ে থাকে ভাই, লুকিয়ে থাকে না? এটাও লুকিয়ে থাকে, এটাও লুকিয়ে থাকে, দুটোই বদ। এই জিহ্বা দিয়ে গীবত, সমালোচনা, গালি গালাজ সব আছে না নাই? সব আছে। আর গোপন অঙ্গের দ্বারাই সমস্ত পাপ ঘটে কি ঘটে না? এটা হচ্ছে হাফ সেঞ্চুরি করে, এটা হচ্ছে ফুল সেঞ্চুরি করে, বুঝলেন না? এটা দিয়ে শুরু হয় আর এটা দিয়ে শেষ হয়। আল্লাহ নবী বলছে 2টো জিনিস যারা হেফাজত করবে কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আল্লাহ নবী সুপারিশও করবে। আলহামদুলিল্লাহ। তো ভাই যিনি উত্তর দিয়েছেন ভাই চলে আসেন এখানে। আর একটা প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন এখানেই,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক শ্রেণীর পুরুষ আছে যার দিকে কিয়ামতের মাঠে ঘুরিয়েও তাকিয়ে দেখবেন না। কারণ কি ভাই? আপনি বলবেন না, আপনার কথা ঠিক আছে, আপনি আগে বলেছেন। আর মিডিয়ার ভাই আপনাদের বলা যাবে না, কারণ আপনারা প্রতিদিন আমাদের প্রশ্ন উত্তর শোনেন, দেখেন, আপনারা এখন নিজেরাই আলেম, তাই মিডিয়া ভাইদের প্রশ্নের উত্তর আমরা নেব না। যাই হোক, আমরা কয়জন আছেন ভাই? 5 জন। কয়জন? 5 জন। আপনার সামনে 6 জন। 6 জন দাঁড়িয়ে পড়েন। 6 জন। এই 6 জনকে আমরা আমাদের আজকে জলসা কর্তৃপক্ষ তরফ থেকে, আজকে স্টেজের তরফ থেকে এবং আমার তরফ থেকে 6খানা আমার বই আপনাদের কাছে উপরে দেওয়া হবে। এবং যেসব মিডিয়ার ভাই কালকে বই পান নাই, কারা কারা আছেন হাত তোলেন। একজন ভাই, মিডিয়ার ভাইদেরকেও, যেহেতু আমি যেই দিন বাস থেকে ঢুকেছি সেই দিনের পর থেকে মিডিয়ার ভাইরাও তারা অক্লান্ত পরিশ্রম করে তারা সব জায়গাতে ক্যামেরা নিয়ে হাজির। এবং এইসব মিডিয়ার ভাই যারা আছে, চিন্তা করেন কোথায় ঢাকা, কোথায় বংশাল, কোথায় রাজশাহী, কোথায় পুরান ঢাকা, সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে। আজকে আপনার মানুষ কতজনকে হাজির করতে পেরেছেন? আলোচনা 5000 সর্বোচ্চ। কিন্তু এখানে 6টা 7টা 8টা 9টা ক্যামেরা আছে। এই 9টা ক্যামেরা যদি থাকে, এক সপ্তাহের মধ্যে 10 লক্ষ মানুষ হচ্ছে দেখাতে পারবে কি পারবে না? তো আপনাদের দাওয়াতটা কারা বেশি প্রচার করলো, আপনারা না এরা? এরা, এইসব মিডিয়ার ভাইরাই আমাদের এই দাওয়াত সর্বাধিক তারা পৌঁছে দিচ্ছে কি দিচ্ছে না? আমি তো চলে যাবো এখন একটুবার বাড়িতে গিয়ে, ভাই বিছানার মধ্যে শুয়ে শুয়ে আমাদের আলোচনা শুনতে পারবেন কি পারবেন না? পারবেন। সামান্য কটা শুধু এমবি মারলে আমাদের বক্তৃতা দেওয়ার, ভাই আপনারা শুনতে পাচ্ছেন কি পাচ্ছেন না? কাদের? এদের অক্লান্ত পরিশ্রমের কারণে। এই জন্য আমার কমিটিদের তরফে ওদের তো আহ্বান থাকবে, যেসব মিডিয়া ভাইরা আসতে চায় বা আসে, এদের খাওয়ার ব্যবস্থা করবেন কমিটিরা। কারা? কেন? কারণ আপনাদেরই এটা জলসাটা অংশ না। কথা বলেন। জলসা যেমন আমাকে নিয়ে এসেছেন, একটা খরচ দিতে হয়, স্টেজ নিয়ে এসেছেন খরচ দিতে হয়, ওই যে সাউন্ড সিস্টেম এসেছে খরচ দিতে হয়। তো মিডিয়া এগুলো আপনাদের একটা দাওয়াতের প্ল্যাটফর্ম কি প্ল্যাটফর্ম নয়? কথা বলেন। কেন? আপনার এলাকাটাকে গোটা বিশ্বে তারা পরিচয় করে দিচ্ছে। কেন? আপনাদের এলাকার নাম কেউ জানতো না, যখন আমি প্রথমে এসে পড়লাম, গোটা বিশ্বে মানুষ শুনতে পাবে কি পাবে না? পাবে। তাই এদের জন্য অন্তত খাওয়ার ব্যবস্থা আর থাকার ব্যবস্থা করে দিবেন। যাতে জালসা শেষ মিডিয়ার ভাইরা কোথায় যাবে খুঁজে পায় না, অন্তত কোনো মসজিদ অথবা মাদ্রাসাতে তাই ব্যবস্থা করতে হবে। রাজি আছেন? জি, এই কাজগুলো করতে হবে, এটা আপনাদের দায়িত্ব। যাই হোক, আমি কিছু যেই সব বইগুলো দেওয়ার কথা ছিল, ইনশাল্লাহ 6টা বই দিয়েই আমরা, খুব বেশি প্রশ্ন নেব না ইনশাল্লাহ, তারপরে বিদায় নেব ইনশাল্লাহ। যে আপনি প্রশ্ন পড়তে একটা প্রশ্ন দিয়েছেন, সে প্রশ্ন ফরজ নামাজের পরে সম্মিলিত মোনাজাত করা যাবে কি যাবে না? প্রথম কথা মনে রাখবেন, দোয়া মানে যে হাত তোলা, এই কথা সঠিক নয়। আমরা অনেকে বলি যে দোয়া মানে হাত তোলা, কিন্তু এই কথা সঠিক নয়। দোয়া আল্লাহ নবী 3টে ভাবে শিখেছে। 1, হাত তুলে। 2, শুধু জিওয়া নড়িয়ে মনে মনে করলে দোয়া হয়ে যায়, হাত তোলার দরকার নেই। যারা মনে করেন দোয়া মানে হাত তুলতে হবে, এই কথা সঠিক নয়। প্রমাণ, ভাই বন্ধু, পায়খানা ঘরে ঢোকার দোয়া আছে না নাই? কেউ হাত তুলেন কেন রে ভাই? বাথরুম ঘরে ঢোকার দোয়া আছে না নেই? হাত তোলেন কেন? তোলেন না? বাজারে ঢোকার দোয়া আছে না নাই? হাত তোলেন। জামা পরিধানের দোয়া আছে না নাই? হাত তোলেন। অজস্র জায়গাতে দোয়া আছে, কেউ হাত তোলেন? আপনারা কেউ তুলেন না। মানে বুঝতে হবে দোয়া মানে যে হাত তুলতে হবে, এই কথা সঠিক নয়। অসংখ্য দোয়া আছে, শুধু মুখ দিয়ে বললে দোয়া হয়ে যায়, হাত তোলার দরকার নেই, ইমামকে ডাকারও প্রয়োজন নেই। ভাই বলুন তো, স্ত্রী সহসের দোয়া আছে না নেই? আছে। তবে বলুন তো, স্ত্রী সহসের সময় কে কে 2 হাত তুলে দোয়া করেন? মসজিদ ইমামকে বলবো, ইমাম সাহেব তাড়াতাড়ি বাড়ির পেছনে আসেন। কেন? খবর আছে, আপনি দোয়া করবেন, আমার স্বামী স্ত্রী আমিন আমিন বলবো। ভাই কেউ বলেন? কেন বলেন না? দোয়া মানে যে হাত তুলতে হবে, এই কথা সঠিক নয়। অজস্র জায়গা আছে কেউ দোয়াতে হাত তুলে না। ফরজ নামাজের পরে 38খানা দোয়া আছে, তবে হাত তোলা নাই। ভাই দোয়া করাকে বেদাত বললাম না। কাকে বেদাত বললাম? পদ্ধতিকে। কাকে বেদাত বললাম? পদ্ধতিকে। ভাই বলুন তো, যখন মসজিদে ঢুকবেন সবাই যদি 2 হাত তুলে দোয়া করেন, আপনি নিষেধ করবেন কি করবেন না? করবেন। কেন? আল্লাহর নবী মসজিদে ঢোকার সময় 2 হাত তুলে দোয়া করে নাই। ঠিক নামাজ শেষে বিশ্বনবী 2 হাত তুলে দোয়া করে নাই। কিভাবে দোয়া করেছে? বসে বসে দোয়া জিকির আজকার পুরোই চলে গেছে, আপনিও পুরো চলে যাবেন, এটাই সুন্নাহ। আল্লাহ বলেছে, মা আতাকুম রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাকে যা দেয় সেটা গ্রহণ করো, যা দেয় নাই সেটা বর্জন করো। সূরা হাশর আয়াত নম্বর 7। জি ভাই আসেন, একটু দিই, আমি একটু দিয়ে দিই।
দ্বিতীয় প্রশ্ন, জি বলেন। সম্মানিত সুধীবৃন্দ, কিছু মূল্যবান প্রশ্ন করার উত্তর জেনে নেওয়া দরকার। সেই সাথে আপনাদের আমি অনুরোধ করবো আপনারা বসুন এবং প্রশ্নগুলোর সদুত্তর জেনে যান। জি। তারাবির নামাজ কত রাকাত? তারাবির নামাজ কত রাকাত? তারাবির নামাজ আল্লাহ নবী তিনি 8 রাকাত পড়েছেন। এটাই সহি বুখারী 2013 নম্বর হাদিস দ্বারা প্রমাণিত। এবং 20 রাকাত তারাবি মর্মে যেসব হাদিসগুলো এসেছে, কোনো হাদিস আমাদের তাহকিকে সহি নয়, সবগুলো জয়ীফ। তেমনি মুয়াত্তা মালিক, যেটা 254 নম্বর হাদিস, উমর বিন খাত্তাব তিনি ইয়াজিদ বিন রোমানকে 20 রাকাত তারাবির নির্দেশ দিয়েছে। এই হাদিস সহি না। কেননা কারণ এখানে উমর বিন খাত্তাবের সঙ্গে ইয়াজিদ বিন রোমান এই একজন ব্যক্তি দেখা হয় নাই, তো এই হাদিসটা জয়ীফ। আমার একটা বই আছে, বইটার নাম হানাফি মাযহাব আহলে হাদিস ইখতিলাফ নিরসান। বইটাতে তারাবির রাকাত সংখ্যা নিয়ে আলোচনা করা আছে। আমার 4টে বই আছে এই মুহূর্তে। 1 আহলে হাদিস আরবি মাযহাব ইখতিলাফ নিরসান, 2 প্রকৃত আহলে সুন্নাহকে, 3 মৃত ব্যক্তির নামে মৃত ব্যক্তির জন্য করণীয় এবং বর্জনীয়, 4 নেক আমল এবং ফজিলত। 4টে বই 200 টাকাতে সম্পূর্ণ বই সেট আপনারা পেয়ে যাবেন। যারা নিতে চাইছেন স্টেজ থেকে আলোচনা শেষে নেবেন। আর এই উত্তরগুলো অধিকাংশই আলহামদুলিল্লাহ বইয়ে সংকলন করা আছে। জি। নেক্সট প্রশ্ন, সব এই বরাতে হালুয়া রুটি খাওয়া সবে বরাতের হালুয়া রুটি খাওয়া যাবে কি যাবে না? জি ভাই, সবে হালুয়া রুটি খেতে হবে এই মর্মে কোনো জাল হাদিসে প্রমাণিত নয়। এর সম্পূর্ণ বিদাত। আল্লাহ নবী বলেছে কুল্লু বিদাতুন দালালাহ, প্রত্যেকটা বিদাত হচ্ছে ভ্রষ্টতা। সুনান নাসাই হাদিস 1578। নবীর নাম শোনার পর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর নাম শোনা পরে শেষে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা যাবে কি যাবে না? জি বলা যাবে। সহিহ মুসলিম মুকাদ্দামাতে স্পষ্ট হাদিস দ্বারা প্রমাণিত আছে। শুধু মুহাদ্দিসগণ ব্যবহার করছে এমনটা নয়, সাহাবীরাও নবীর পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শব্দ ব্যবহার করেছে। আচ্ছা, কালিমার পরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এ বলার পরে কি আপনাকে যদি কোনো জিকির আজকার হিসেবে যদি পড়তে হয়, সেজন্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ার দরকার নেই। জি। 10ই মুহররম কিভাবে পালন করব? 10ই মুহররম কিভাবে পালন করবেন? 10ই মুহররম এটা হচ্ছে আশুরার মাস। এই দিন 9 তারিখ 10 থেকে রোজা করবেন, অথবা 10 থেকে 11 তারিখ রোজা রাখবেন। সে মুসলিম 164 নম্বর হাদিস। আল্লাহ নবী এই দুটো দিনকেই তিনি গুরুত্ব দিয়েছেন। তিনি 9 তারিখে রোজা ছিলেন, তিনি বলেছিলেন আগামী দিন যদি আমি বাঁচি 10 তারিখে রোজা পালন করব। জি। সাথে প্রশ্ন আছে, লাইলাতুল কদর লাইলাতুল কদর কবে? সহিহ বুখারী হাদিস না 2011 এবং 12। আল্লাহ নবী বলেছেন লাইলাতুল কদর আল্লাহর রাসূল শেষ 10টা দিন জাগতেন রমজান মাসের। 21শে রমজান, 23শে রমজান, 25শে রমজান, 27শে রমজান, 29শে রমজান। এই 5টা দিন আল্লাহ নবী তিনি কি করতেন? উম্মতকে বলেছেন তোমরা জাগো, এর মধ্যে তোমরা লাইলাতুল কদর পেয়ে যাবে। জি। আমাদের মসজিদে জুমার বয়ান চলাকালীন সময় মসজিদে আলোচনা না শুনে ঠিক আছে, মসজিদে মসজিদে ইমাম সাহেব খুতবা দিচ্ছেন, এমত অবস্থায় কোনো ব্যক্তি যদি ঢুকে, তাহলে সেক্ষেত্রে কি সে সরাসরি বসে পড়বে না 2 রাকাত নামাজ পড়ে বসবে? আল্লাহ নবী বলেছেন সহিহ বুখারী হাদিস না 444, আল্লাহ নবী বলেছেন মসজিদে কোনো বান্দা যদি প্রবেশ করে 2 রাকাত নামাজ না পড়ে যেন না বসে। আল্লাহ রাসূল এটা আদেশ। এবং একদা একটা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল খুতবা দিচ্ছিলেন, সাহাবী এসে জুম্মার দিনে বসে পড়েছে। আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে বসে যাই, ওঠো 2 রাকাত নামাজ পড়ো তারপরে বসো। তাই মসজিদে যদি খুতবাও চলে 2 রাকাত পড়েই আপনাকে বসতে হবে। কিন্তু আমাদের ইমাম নিষেধই করে দিয়েছে। নিষেধ করলে ওনার কাছে দলিল চাইবেন। সামর্থ্যবান ব্যক্তি কুরবানি না দিলে পাপ হবে না। সামর্থ্য না থাকলেও কুরবানি যদি না দেয় তাহলে কি তার পাপ হবে কি হবে না? প্রথম কথা, কুরবানির মাসলা নিয়ে ইখতিলাফ আছে। কেউ বলেছে এটা ওয়াজিব আর কেউ বলেছে এটা সুন্নাহ। যারা মনে করে কুরবানি দেওয়া সুন্নাহ, তাদের ফিক হচ্ছে এটা যে সামর্থ্য আছে, তারপরে যদি কোনো 1 বছর কুরবানি ইচ্ছাকৃত না দেয় এই ব্যক্তি গুনাহগার হবে না। আর যারা হাদিস পেশ করেছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু ইবনে মাজার হাদিসে বলেছেন কোন ব্যক্তি যদি সামর্থ্য থাকার পরে কুরবানি না দেয় তাহলে সে যেন মসজিদে না আসে, ঈদগাহে না আসে, এই হাদিসের মানই সহিহ নয়। হাফেজ জুবাইর আলী জাইর রাহিমাহুল্লাহ সুনান ইবনে মাজাহ এই হাদিসকে যঈফ লাগিয়েছে। শেখ শুআইব নাউদ রাহিমাহুল্লাহ তিনিও এই হাদিসকে যঈফ লাগিয়েছে। তাই এই হাদিস দিয়ে হুজ্জাত দলিল কায়েম করা উচিত নয়। এরপরেও শারহু মানিল আসারে আসনাল কুবরা লিল বাইহাকিতে
আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং ওমর বিন খাত্তাব তারা দুজনের সামর্থ্য থাকার পরেও তারা কুরবানি দিতেন না। কেন? কারণ উম্মত যেন এটাকে ওয়াজিব ফরজ না মনে করে। এই বিষয়ে উপরে আমার একটা আলোচনা আছে, চলে যাবেন। কুরবানির বিধান শুধু লিখবেন কুরবানির 101 মাসালা। ব্রাদার রাহুল হোসেন প্রথমে আলোচনা করেছি, এই বিষয়টা দলিল ভিত্তিক আছে। সাহাবীদের মধ্যে অনেকেই ছিলেন যারা সামর্থ্য থাকার পরে কুরবানি দিতেন না, এই কারণে যে উম্মত এটা ফরজ মনে না করে। কথা বুঝতে পারছেন? আর যে হাদিস দিয়ে ফরজ দলিল পেশ করছে হুজুরে, ওই হাদিসই সহি না, তো মাসালা কিভাবে সহি হবে? জি, আরেকটা বলতে বলেছেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এই কথা বলার কারণে তাকে আমাদের ইমাম ইহুদি খ্রিস্টানদের দ্বারা আপনাদের ওই ইমাম যদি এই কথা বলে থাকে, ইমাম সাহেব এই বিষয়ে অজ্ঞ, এই বিষয়ে তিনি জানেন না। কারণ এই বিষয়ে স্পষ্ট ফিকে হানাফি, ফিকে শাফি, হাম্বলি তিনজনের নিকটেই কুরবানি করা হচ্ছে মুস্তাহাব, কে বলেছে সুন্নাত বলেছে, ওয়াজিব শুধু হানাফি মাযহাবে আছে। তো যদি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যদি জাহিল হয়, মূর্খ হয়, পাপী হয়, ইহুদি খ্রিস্টানের দালাল হয়, তো প্রথম ইহুদি খ্রিস্টানের দালাল ইমাম আহমদ, শাফি আর মালিক। আর তার উপরে আরেক ধাপ যেতে পারে আবু বকর আর ওমর, আরো অনেক সাহাবীর নাম বলতে পারবো আলহামদুলিল্লাহ, যারা কুরবানির সামর্থ্য থাকার পরেও দেয় নাই। একাধিক হাদিস আছে, আমার আলোচনা এই বিষয়ে স্বতন্ত্র আছে, দেখতে পারেন। একজন হানাফি দেওবন্দি আলেমের সঙ্গে আমার এই বিষয়ে মুনাজারাও আছে। লিখবেন কুরবানি সুন্নাত না ওয়াজিব, ব্রাদার রাহুল হোসেন ফোন মুনাজারা, দেখবেন আমার 1.5 ঘন্টার আলোচনা আছে। যারা বলছে কুরবানি ওয়াজিব তাদের দলিলটাই দুর্বল, যে হাদিসের আলোচনা করছে হাদিসটাই দুর্বল। জি, সহিহ বুখারী হাদিস নাম্বার 223 এবং 24-25 আল্লাহ নবী বলেছেন কিবলার দিকে মুখ করে থুতু এবং কিবলার দিকে মুখ করে পেশাব পায়খানাতে যেন না বসে। তবে ওলামার এখানে ফিক তারা নির্ধারণ করেছে, তারা বলেছে যদি সেটা ঘেরা অবস্থায় হয়, কথা বলছে দুটো, এক খালি ময়দানে কিবলার দিকে থুতু ফেলতেও পারবেন না, আবু দাউদ স্পষ্ট হাদিস আল্লাহ নিষেধ করেছে। 2 পেশাব ফিরতে বসবেন না, 3 পায়খানা ফিরতে বসবেন না। এখন ইমাম শাফি আর ইমাম আহমদ এবং অনেক সাহাবীদের মত হচ্ছে এটা যদি ঘেরা হয়, তবে সেক্ষেত্রে অধিকাংশ জামহুরদের মত এটাও জায়েজ নয়। কিছু কিছু আলেম বলেছে জায়েজ। তা আমরা কোনটা করব? জামহুরদের মত ঘেরা থাকলেও যেন পেশাব পায়খানা আমরা পশ্চিম দিকে পূর্ব দিকে মুখ অথবা পেছন না করি, কেন এটা জামহুরদের মত এবং সাহাবীদের অধিকাংশ মত এটা পেশ করেছে। তাই কিবলার দিকে মুখ করে স্বেচ্ছায় পেশাব পায়খানা করব না। কিন্তু উপায় নাই, ট্রেনে চড়ছেন কিন্তু পশ্চিম দিকে মুখ হয়ে আছে, উপায় না থাকলে শুকরের গোশত খাওয়া জায়েজ। সূরা বাকারা 373। আমাদের দেশে কিছু ইমাম আছে যারা চাকরি বাজানোর সাথে যৌথভাবে নামাজ শেষে 2 হাত তুলে মুনাজাত করে। এদের ব্যাপারে কোরআন হাদিস ভাইজান প্রশ্ন করেছেন, কেউ যদি শুধু তার চাকরিকে টিকিয়ে রাখার জন্য কেউ যদি বিদআত যুক্ত আমল করে, এর বিধান কি? সহিহ বুখারী হাদিস নাম্বার 7031 আল্লাহ রাসূল বলেছেন যারা বিদআতি কাজে সহযোগিতা করলো, বিদআতের সঙ্গ দিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুজনের পাপই সমান। যে বিদআতকে সহযোগিতা করেছে এটাও যেমন পাপ, ওটাও পাপ। কথা বুঝতে পারছেন? মানে আপনি চুরি করছেন আর একজন বলছেন ভাই তুই ঘরে ঢুকবি, কেউ যদি আসে গেট থেকে চিৎকার মতো পালিয়ে আসবি, বা দুজন চোর কি চোর নয়? কথা বলেন, দুজনই চোর। তাই বিদআতকে সহযোগিতা করা ইসলাম এটা কোনোভাবেই অনুমোদিত নয়। সালাফরা তো বিদআতিরা যে জায়গাতে বসতেন ওই জায়গাতে বসতে চাইতেন না। সুনান আবু দাউদ 463 নম্বর হাদিস, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা কুফার একটা মসজিদে প্রবেশ করছে, আর সেই সময়তে দেখছে ওখানকার মুয়াজ্জিন তিনি আজান দেওয়ার পরে এমনি মুখে মানুষকে যে আসো মসজিদে টাইম হয়ে গেছে, আসো আসো করে ডেকেছে, আর সঙ্গে সঙ্গে ইবনে ওমর তিনি বলছেন আখরাজা, এখান থেকে বেরিয়ে এসো, হাযা বিদআতুন, এটা নিকৃষ্ট একটা বিদআত। ওই মসজিদে নামাজই পড়েনি। কথা বুঝতে পারছেন? শুধু আজানের পরে মানুষকে এমনি ডেকেছে আসো নামাজের জন্য এসো, ইবনে ওমর মসজিদে নামাজও পড়েনি, মসজিদ থেকে বেরিয়ে চলে এসেছে। সুনান আবু দাউদ 463 নম্বর হাদিস। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে একাধিক বর্ণনা আছে সুনান কুবরালিল বাইহাকিতে যে একজন ইমাম সেই সময়তে তাবিদের যুগে, সাহাবীদের যুগে আবু সাঈদ খুদরি দেখছেন যে একজন ইমাম সে ঈদগাহতে গিয়েছে কি নিয়ে? মিম্বার নিয়ে যাওয়ার কারণে ওই মসজিদে তিনি ওই ঈদগাহে নামাজই পড়েনি। সাহাবীরা বিদআতের ব্যাপারে কত সতর্ক, আর হুজুর যে টাকার জন্য এখন বিদআতি আমল করে, হুজুর বুঝবেন, হুজুরের খবরও আছে। জি, পরের প্রশ্ন, যখন মুসলিম নারী মারা যায়
তখন তার নাক ও কানের অলংকার খোলা যাবে কি? সুনান আবু দাউদ হাদিস নাম্বার 3211 কিতাবুত তালাক। আল্লাহর নবী বলেছেন কোন স্ত্রীর যদি তার স্বামী আগে মারা যায় সে যেন অতিরিক্ত সাজসজ্জা না করে, অতিরিক্ত গহনা অলংকার যেন না পরে। কতদিন? 4 মাস 10 দিন, ইদ্যত পিরিয়ড পর্যন্ত। কয়দিন? ইদ্যত পিরিয়ড পর্যন্ত। ইদ্যত শেষ, সে বেনারসি পরে কানের দুল, সোনা, গহনা যা আছে সব আবার পড়তে পারে, বিয়েও করতে পারে। এটা ইসলাম। হিন্দু ধর্মে আছে স্বামী মারা গেলে চুলটাকে কেটে ছোট করে দিতে হবে, সে পলা গহনা যা আছে সব খুলে ফেলতে। কতদিন? মৃত্যু পর্যন্ত। ইসলাম বলেছে ইদ্যত পিরিয়ড পর্যন্ত। কতদিন? ইদ্যত পিরিয়ড পর্যন্ত 4 মাস 10 দিন। কেন? এটা শোক অবস্থা, এই কদিন, সারা জীবনকার জন্য নয়। জি। কবরে লাশ কিভাবে রাখতে হয়? কবরে ডান কাত হয়ে রাখতে হয়। অনেকে শুধু চিত হয়ে শুয়ে দিয়ে ওরা যে কাত থেকে মুখটাকে ঘুরে দিচ্ছে, এই মর্মে জাল হাদিস তো কিছু পাওয়া যায় না। 4 মাযহাবে 4 ইমামই একমত, সমস্ত হাদিসের গ্রন্থ একমত যে ডান কাত হয়েই এটা কবর দেওয়ার এটা নিয়ম, এটাই সিস্টেম। আমার জানা নাই পৃথিবীর কোনো মাযহাবের ফতোয়া চিত করে শোয়ার ব্যাপারে কোনো ফতোয়াও জানা নাই। কিভাবে যে চলছে ভারত, বাংলাদেশ, পাকিস্তান আমরা বুঝি না। জি। ঘোড়ার মাংস খাওয়া যাবে কি? সহিহ বুখারী হাদিস না 5520। আল্লাহ নবী বলেছেন ঘোড়ার মাংস খাওয়া এটাকে হারাম করেছে, এটা হারাম, এটা খাওয়া যাবে না, নিষিদ্ধ। আমাদের হানাফি মেয়েরা যে 20 রাকাত তারাবির নামাজ পড়ে, এর কি সহিহ হাদিসে কোনো উত্তর দলিল দিয়েছি, আছে? উত্তর দিয়েছি, ভাই ছেড়ে দেন। রোজা থাকা অবস্থায় কোন কাজগুলো করলে রোজা ভঙ্গ হয়? রোজা ভঙ্গের কারণগুলো জানাবেন কি? রোজা ভঙ্গের কারণগুলো কি কি? প্রথম, রোজা অবস্থাতে যদি আপনি স্ত্রী সহবাস করেন রোজা ভেঙে যাবে। ইচ্ছাকৃত কিছু খেলে পান করলে রোজা ভেঙে যাবে। 3 নাম্বার, রোজা অবস্থাতে যদি হস্তমৈথুন তথা হাতকে যদি স্ত্রী বানিয়ে নেন তাহলেও রোজা ভেঙে যাবে। আরো অনেকগুলো কারণ আছে, রমজান মাস আসছে, ইনশাআল্লাহ বিষয়ে ডিটেইলস আমাদের আলোচনা আছে। জি। একজন বিখ্যাত বক্তা হাবিবুর রহমান সিদ্দিকী, যার কণ্ঠ অনেক সুন্দর, কিন্তু বানোয়াট গল্প বলে, তার আওয়াজ শোনা যাবে কি? বানোয়াট গল্প বলে এমন কোন হুজুরের ওয়াজ শোনা যাবে কি যাবে না? সহিহ বুখারী হাদিস নম্বর 109 কিতাবুল ইলম। আল্লাহ নবী বলেছেন মান কাযযাবা আলাইয়া মুতাম্মিদান ফাতাবাওয়ানা মাকাদ মিনান নার। কোন ব্যক্তি যদি এমন কোন কথা বলে যে কথাটা আমি আল্লাহ নবী বলি নাই কিন্তু আমার নামে চালিয়ে দিয়েছে, তা থাকার জায়গা জাহান্নাম। আল্লাহ নবীর নামে কেউ জাল হাদিস বলে বক্তা তো জাহান্নামে যায়নি। কেন? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ বলে মরেনি, এই জন্য মরলে জাহান্নাম। জি। যে হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা মামুনুল হক সম্পর্কে আপনার ধারণা কি? বা ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই প্রশ্ন করেছেন আল্লামা মামুনুল হক হেফাজতে ইসলামের একজন দায়িত্বশীল, তার ব্যাপারে আমার মতামত কি? প্রথম কথা, তাকে কখনো দেখি নাই সরাসরি, তার সঙ্গে বসি নাই, মিটিংও করি নাই, শুধুমাত্র দেখেছি মাঝে মধ্যে ফেসবুকে কিছু আলোচনা আছে, সে আলোচনাগুলো শুনেছি। এবং আমি আচ্ছা, তো আমি শুধুমাত্র তাকে ফেসবুকে দেখেছি, তার সম্পর্কে ব্যক্তিগত কিছু আমার জানা নেই। তবে তার আলোচনা যদি 2 ধরনের আমি পেয়েছি, 1 ইসলামী দৃষ্টিকোণ আর 2 ইসলামী রাজনীতি। ইসলামী রাজনীতি বাংলাদেশের মানুষ আপনারা ভালো বুঝতে পারবেন যে বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী তিনি যে কথাগুলো বলেন এটা কতটা গ্রহণযোগ্য, এটা আপনাদের মতামত, এটা আপনি দিবেন। আমি তো ইন্ডিয়ান, বা আমি দিয়ে লাভ আছে? কোনো লাভ নেই। আর 2 যদি ইসলামী দৃষ্টিকোণ থেকে বলেন ফিকি বিষয়গুলো, তা আমার সঙ্গে তার অনেকগুলো মতনৈক্য, মাসালাগত মতনৈক্য আছে। সার্বিক দিক থেকে আমি এই কথা বলি, তিনি একজন ভালো এবং ভদ্র মানুষ মনে হয়, এবং যুবকদেরকে তিনি মোটিভেটও করতে পারেন দেখেছি। এবং তিনি আলোচনা অনেক ক্ষেত্রেই কোরআন সুন্নাহর আলোকে করে থাকেন। কিছু জিনিস যেটি ফিকি বিষয়, কিছু আকীদাগত বিষয় আমাদের আহলে হাদিস আহলে সুন্নাহ ওয়াল জামাত থেকে কিছু বিচ্ছিন্ন আছে, এটা থাকবে। কেন? তিনি মানহাজে দেওবন্দিয়াত ফলো করে, আমরা মানহাজে সালাফ আমরা ফলো করি। আর দেওবন্দিয়াতদের সঙ্গে আহলে হাদিসদের কি কি পার্থক্য আছে এটা আপনাদের জানা আছে, নতুন করে আলোচনা করার জরুরত নেই। জি। শেষ প্রশ্ন, নামাজের মধ্যে সুন্নাতগুলো, নামাজের মধ্যে সুন্নাতগুলো বলবেন। প্রথম কথা হচ্ছে নামাজে কয়টা সুন্নাত, কয়টা ফরজ, কয়টা নফল, এগুলো ইমামদের মত। কাদের মত? ইমামদের। ইমাম শাফি বলেছে দেখেন 9টা, মালিকি বলেছে 11টা, আছে না নাই? এটা ফিকি মতনৈক্যের কারণে এটা মানে বাড়ে এবং কমে। হানাফি নামাজ অনুযায়ী
যে নামাজে ফরজ কয়টা, শাফিদের তার চেয়ে একটা বেড়েছে। কেন? শাফিরা মনে করে ইমামের পেছনে সূরা ফাতিহা পড়া ফরজ, হানাফিরা মনে করে ফরজ নয় বরং মাকরু। তো হানাফিদের নামাজে যতগুলো ফরজ তাতে শাফিদের একটা বেশি বেড়েছে কি বাড়ে নাই? বেড়েছে। মালিকীদের আরো একটা কমে গেছে, কারণ মালিকেরা হাত বাঁধাকে তারা সুন্নাত মনেই করে না, হাত ছেড়ে দেয়। তো ভাই এই নামাজে কয়টা সুন্নাত, কয়টা ফরজ, কয়টা ওয়াজিব, কয়টা রুকুন, এগুলো নিয়ে এগুলো ফিকি মতনৈক্য, কোন হাদিস দ্বারা সরাসরি কিছু প্রমাণিত নয়। এই জন্য সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল নামাজের মধ্যে কয়টা ফরজ, উনি বলেছিলেন তাকবীর থেকে সালাম পর্যন্ত সব ফরজ, যেগুলো আল্লাহ রাসূল করেছেন, যা করেছেন প্রমাণিত সব করতে হবে। আপনি ইচ্ছাকৃত কেন বাদ দিবেন? জি বুঝেছি ভাই, এত প্রশ্ন কেন? ছেড়ে দিন। বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া প্রার্থনা করে আজকের আলোচনা শেষ করলাম। মহান সত্তা আল্লাহর কাছে দোয়া এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যে আলোচনা করলাম প্রথমে আমাকে আপনাদের প্রত্যেকে আমল করার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। মহান সত্তা আল্লাহর কাছে দোয়া এই প্রার্থনা, আল্লাহ আমরা যারা এখানে আজকে উপস্থিত হয়েছি, যারা এখনো হালাল উপার্জন করতে পারেন, আল্লাহ তুমি আর রাজ্জাক, তুমি রিজিক দাতা, তুমি তাদের হালাল উপার্জন দিয়ে পরিপূর্ণ করে দাও। চলে পড়ি আল্লাহুম্মা আমিন। মহান সত্তা আল্লাহর কাছে দোয়া এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাই আমি একটা দোয়া পড়ছি, আল্লাহর কাছে দোয়া এই প্রার্থনা, আল্লাহ আমরা যারা অসুস্থ তুমি আশ-শাফি, তুমি শেফা দানকারী, তুমি আমাদের প্রত্যেকে শেফায়ে কুল্লিয়া দান করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। মহান সত্তা আল্লাহর কাছে দোয়া এই প্রার্থনা। বা আপনার যুবক কারা কারা আছেন একটু হাত তোলেন তো, যারা বিয়ে করেননি, বিয়ে কারা করেন হাত তোলেন। জি আপনি করেননি? আরে বাবা উস্তাদ মানুষ। আচ্ছা ভাই ঠিক আছে, হাত নামান। যারা বিয়ে করেননি, যুবক বিয়ে করতে ইচ্ছুক কিন্তু মা আব্বা দেয় না, কারা কারা আছেন হাত তোলেন। একজন দুজন তিনজন, মাশাআল্লাহ। কিছু কিছু বাবা মা আছে তার কি বলে জানেন, ছেলের বয়স 28 পার হয়ে গেছে, বলছে আমার ছেলে এখনো ছোট তাই বিয়ে দেয় না। আছে না নাই? আছে। আল্লাহ রাসূল বলেছে বিয়ের যোগ্য যদি না মানে পুরুষ এবং নারী হয়ে যায় তারপর যদি বিয়ে না দেয়, আর সে ছেলে মেয়ে যদি কোনো ব্যভিচারী অশ্লীল কাজে যুক্ত হয়ে যায়, বাপ মার ফজিলত বাপ মা ওর অন্তর্ভুক্ত হয়ে যাবে, নেকি না গুনাহ পাবে। তাই পিতামাতাকে সাবধান এবং সতর্ক। আপনি মনে করছেন যে ছেলেটা ইনকাম করে না এই জন্য বিয়ে দিবেন না, ভাই রিজিকের মালিক আপনি না আল্লাহ। সূরা নূর আয়াত নম্বর 24 থেকে 30 আল্লাহ বলেছেন যে আল্লাহ সন্তুষ্টির জন্য বিয়ে শাদী করে, আল্লাহ তার জন্য রিজিকের দরজা খুলে দেয়। তবে কে খুলে দেয়? আল্লাহ খুলে দেয়। মনে রাখবেন আপনার বয়স 18, আপনার বয়স হয়ে গেছে 28, আপনার বাবা মা বলছে যে ছেলে এখনো ছোট আছে, অথচ বাপ কিন্তু 18 বছর বয়সে বিয়ে করেছিল। কথা বলছেন নাই? বাপ 18তে করেছিল, বেটা 28, তাও বেটা নাকি বয়সে নাই। আল্লাহ আপনাদের জন্য দেওয়া। আমার যুবক যুবতী ভাই এবং বোন যারা এসেছেন, যারা আলোচনা পরবর্তী সময় ইউটিউবে শুনবেন, মহান সত্তা আল্লাহর কাছে দোয়া এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এই যুবক ভাইদেরকে, যেসব যুবতী দিনদার বোন আছে, দিনদারের সঙ্গে দিনদারের একটা বিয়ে শাদীর মাধ্যমে হালাল বৈধ বিবাহ শাদী করা তৌফিক দান করো। পড়ি আমিন। কত খুশি দেখেছেন যুবকগুলো, বিয়ে করতে চায় বাপ দেয় না, কি করবে, দুঃখ। আল্লাহর কাছে দোয়া এই প্রার্থনা রেখে আলোচনা শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু আপনাকে একটা শেষ প্রশ্ন আমাদের এই ভাইয়ের তরফ থেকে, যে বেতের নামাজ কয় রাকাত পড়া উত্তম? বেতের নামাজ কয় রাকাত উত্তম? বেতের মানে বেজোর। বেতের মানে কি? বেজোর। বেতের পড়বেন 1 রাকাত, 3 রাকাত, 5 রাকাত, 7 রাকাত, 9 রাকাত, 11 রাকাত পর্যন্ত আল্লাহর নবী বেতের পড়েছেন। আমার এই বইটাতে বেতের নিয়ে ডিটেলস আলোচনা করেছে। বেতের সালাতের উপরে আমি আলোচনা করেছি, বেতের যে কয় রাকাত এই ব্যাপারে। কেউ যদি 3 রাকাত বেতের পরে আমরা বিদআত বলি না, 3 রাকাত বেতের সুন্নাত। সহিহ বুখারী 137 নম্বর হাদিস। আল্লাহ নবী 1 রাকাত বেতের পড়েছেন, 5 রাকাতও পড়েছেন। আপনি যত পড়বেন আপনার জন্য কল্যাণকর। বেতের মানে কি? বেজোর। তাই বেজোর যা আছে সবই বেতার, বেতের। এগুলো রাসূলের সুন্নাহ দ্বারা প্রমাণিত। নির্দিষ্ট 3 রাকাতই পড়তে হবে, 1 রাকাতই পড়তে হবে, এই কথাগুলো বাতিল। সময় আছে 3 রাকাত পড়েন, সময় আছে 5 রাকাত পড়েন। কোন জায়গায় গিয়েছেন, কাজ ব্যস্ততা, বাস ধরতে হবে, 1 রাকাত পড়ে চলে গেলেন, কথা বুঝতে পারছেন, বেতের আদায় হয়ে যাবে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত মুসল্লিরা, ওই বেদাতি আপনারা আমাদের